আল্লাহ তোমার রহিম নামের ইজ্জতে আমাকে মাফ করো, তোমার জালালের ইজ্জতে আমাকে মাফ করো। তুমি গফুর, তুমি গফার, তুমি আল্লাহ, তোমার চাইতে বড় কেউ নাই। আল্লাহ তোমার ইজ্জত, তোমার শানের কসম, তোমার শানের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। তোমার শান, তোমার বরকত, তোমার রহমান নামের বরকতে আল্লাহ আমি গরিব মানুষ, আমারে পয়সা দাও, আমি ঋণগ্রস্ত, আমাকে ঋণ মুক্ত করে দাও। এইভাবে আল্লাহ পাকের, আল্লাহ বলেছেন আমার আসমাউল হুসনা, আমার সুন্দর সুন্দর নাম আছে, ফাদউ বিহা, আমার নাম সুন্দর সুন্দর নাম দিয়ে আমারে ডাকো। বলেন সুবহানাল্লাহ। কার নাম ধরে ডাকবেন? কার নাম ধরে ডাকবেন? খবরদার ভুল করবেন না, খবরদার ভুল করবেন না। আল্লাহকে দিয়ে ডাকুন, আল্লাহর কাছে বলুন সব কথা। কাকে বলবেন? ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে, আল্লাহর তাসবিহ পড়ছে। তুমি শুধু গাফেল, তুমি আল্লাহরে ডাকো না। তোমার মরণ হয় গিয়ে কোথায় কবর আছে, মাজার আছে, ওই সব জায়গায় গিয়ে মরো আল্লাহরে থুইয়া। আজীব তামাশা, আজীব তামাশা। দুনিয়ার সব আল্লাহর জিকির করছে, আল্লাহর স্মরণ করছে, আল্লাহর তাসবিহ পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা কার কথা বলছি? মোহাব্বতের সাথে বলেন কার কথা? আমার আল্লাহকে কেউ যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার যদি ডাকে আল্লাহ, আমার ভাইরা, মনের ডাক আর মুখের ডাক একরকম। दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। অন্তর থেকে যে কথা বেরোয় সে কথা প্রভাব বিস্তার থাকে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। অন্তর থেকে কথা বলা, মুখের কথা বলা আলাদা। কলিজার অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের কন্দর থেকে কেউ যদি একটা বার বলে আল্লাহ, কোন বান্দা যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার যদি আল্লাহকে ডাকে আল্লাহ, আল্লাহ পাক 70 বার সাড়া দিয়া বলেন বান্দা কি চাও, আমি হাজির। কি চাও? আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন কে মহব্বত করতে হবে। তাওহীদের তাকাজা, তাওহীদের মূল বক্তব্য হচ্ছে ভালোবাসতে হবে আল্লাহকে। কাকে ভালোবাসতে হবে? বউর চাইতে, মায়ের চাইতে, বাপের চাইতে, সন্তানের চাইতে, জীবনের চাইতে কাকে ভালোবাসতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে ভালোবাসতে হবে।